এখন দেখো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 বলছে ইউক্লিড বিভাজন প্রতীক্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক ও যুগ্ম ধনাত্মক অখণ্ড সংখ্যার আকার ঘনের আকার, এখানে ঘন বলেছে, আগেরটা বর্গে ছিল এখন ঘন আছে, তো ঘনের আকার 9m+1 বা 9m+8 আকারে থাকে। তো এখন দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে প্রশ্ন আসবে যে এখানে যখন 6 ছিল তখন 6 কিউ ছিল, তো আমরা বি ধরেছিলাম 6। যখন 4 নম্বরে আমরা 3m বা 3m+1 ছিল 3, এখানে 9 আছে, কি আমরা এখন B9 ধরবো? না ফ্রেন্ডস, এখন যদি B9 ধরো তবে তো আমার আর এর ভ্যালুগুলো 9 থেকে ছোটো, মানে 0 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত, অতটা লম্বা কেস করতে হবে। কয়টা কেস করতে হবে? 1 2 পাক্কা কয়টা করতে হবে? তো লম্বা হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? তুমি যদি আগেরগুলো সুন্দর মতো বুঝেছো তো নিশ্চয়ই 5 নম্বরটা বুঝবে। তো এটা আমি B9 ধরবো না, বিটাকে আমি 3 ধরবো, ঠিক আছে? B3 ধরলেই তোমাদের হবে, 9 ধরলে তো অনেকটাই কেস করতে হবে। তো সেম আগের মতো স্টার্টিং যেরকম লেখা ছিল ওইটাই লিখবো। তো এটা আমি তোমাদের সুবিধার্থে সময় বাঁচাবার জন্য লিখে নিয়েছি যে ইকুইভ্যালেন্ট প্রতিজ্ঞা মতে, যেটা জানি আমরা কন্ডিশন, এরপর ধরি a ইকুয়াল টু যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটা ধরিটা আমরা কোন থেকে লিখি, যেটা প্রশ্নে দেওয়া থাকে, যে বলে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তো আমরা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা এ ধরে নিলাম। আর বাকি বিটা আমি বললাম তোমাকে 9 ধরতে নাই, 3 ধরতে আছে। বাকি ঘনের আকার, এর মানে কিউব যেটা, এটা তো আমরা করবোই, ঠিক আছে? তো বি ইকুয়াল টু 3 আর আর ইকুয়াল টু 3 ধরলে তার থেকে ছোটো 0 1 2। এখন কেস 1 কী হবে? তো যদি যদি তোমার আর ইকুয়াল টু কত হয়, তো যদি আর ইকুয়াল টু প্রথম 0 ধরতে হবে, তবে ঠিক আছে, যদি আর 0 হয় তবে তোমার এ কত হবে? তো এ ফর্মুলা হবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, অতএব কী হবে? তো এর জায়গায় এ হবে। এখন দেখো বি কিউ, বি কিউ মানে কি? তো বি মানে আমার এখানে 3 ধরেছি, ঠিক আছে? তো বি মানে 3 ধরেছিলাম, তো 3 কিউ, ঠিক আছে? যদিও 9 ছিল, কিন্তু 9 বললে তো অনেকটা কেস করতে হবে, এই জন্য আমি 3 ধরলাম, কারণ ঠিক আছে, তোমরা আগে বুঝবে কেন করলাম। তো বি কিউ প্লাস আর, আর মানে কি 0, তো 0 আর তো যোগ হয় না কারোর সঙ্গে, এর মানে 3 কিউ। এখন দেখো আমাকে বলেছিল এটা ঘনের আকার, আগেরটা বর্গ ছিল তো আমি দুদিকে স্কোয়ার করেছিলাম, এখন ঘন বলেছে তো আমি দুদিকে কিউব করবো, ঠিক আছে? দুদিকে কী করবো? ঘন মানে কিউব বলে। তো লিখবো যে উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে, আগেরটা বর্গ বলেছিলাম, এবারে কী করব? ঘন করে পাই, এরকম লিখে দেবে ইনস্ট্রাকশনগুলো, তো এক্সামিনার দেখে বুঝতে পারবে ঠিক ঠিক তুমি কী করতে চেষ্টা করছো, ঠিক আছে? বা তুমি নিজে থেকে করেছো, করতে দেখো নাই তুমি। তো উভয় পক্ষে ঘন করে পাই লিখে নিলাম। তো এ কিউ, এখন দেখো 3 কিউব, তো 3 কিউকে কী করবে? তো কী হবে? 27 হবে, 27 কিউব। এখন প্রশ্নে তোমার আকারগুলো কী ছিল দেখো, প্রশ্ন কী কী আকার আনতে ছিল? প্রথমটা ছিল 9m, এরপর 9m+1, তো নিশ্চয়ই এটা তোমার 9m আকার আনতে হবে, এম আনতে হবে, তোমার কিউ আছে, তোমাকে এম আনতে আছে। তো 9 কেমনে আনবে? তো সেম আগেরটার মতো, তুমি এখানে 9 কমন নিয়ে নাও, 9 কমন নিলে তুমি কী থাকবে? 3 নং 27 আর 3 আর কিউ কিউবটা আনতে ধরে নাও, ঠিক আছে? 3 নং 27 হলো। তো তুমি এখানে কী করবে? যে ধরি আহ, এখানে এম আনতে আছে আকার, তো এম ইকুয়াল টু, এটা এম ধরে নাও, তো এম ইকুয়াল টু 3 কিউ। এটা ধরলে সুবিধা কী হবে? এবার তুমি লিখতে পারবে 9 ইন্টু, এটা কি ধরেছো? এম, এটাকে এম ধরেছো, তো তো এর জায়গায় এম লিখে নিলে, তো পূরণ করে কী হবে তোমার? তো কিউ ইকুয়াল টু 9 ইন্টু এম মানে 9m, দেখো তোমার 9m আকার চলে আসলো, ঠিক আছে? খুব সুন্দর চলে আসলো, আমরা ইজিলি চলে আসলাম, এটা পেয়ে গেলাম। একটা হলো 9m ছাড়া আরও আকার আনতে ছিল প্রশ্নে তোমার 9m+1, তো এর মানে আর ইকুয়াল টু এখন 1 ধরবো। দেখো এখন কেস 2 ধরি, আর ইকুয়াল টু 1, তো এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেটা ফর্মুলা জানি। তো কী হয়ে গেলো? এ ইকুয়াল টু 3 কিউ প্লাস 1, কারণ আর এর ভ্যালু 1। এখন দেখো ঘন করতে আছে, তো আমি দুদিকে কিউব করবো, এখন উভয় পক্ষে বর্গ করে পাই বলে লিখবো সাইডে। তো এটা প্রথমে আমি বর্গ ঘন আকারে সাজিয়ে নিই, ঠিক আছে? ঘন করব, তো সাইডে লিখে নিবে যে উভয় পক্ষে, ঠিক আছে, ঘন করে পাই। তো উভয় পক্ষে ঘন করে পাই, তো উভয় পক্ষে ঘন করে পাই কী পাবো? এখন দেখো এটা এ প্লাস বি হোল 3 কিউবের ফর্মুলা হবে, এর জন্য তোমাকে ফর্মুলা আগেই জানতে হবে। তো আমি ফর্মুলাটা তোমাকে আগে জানিয়ে দিচ্ছি যে এ প্লাস বি হোল 3 কিউবের ফর্মুলাটা কী হয়। এ প্লাস বি হোল 3 কিউবের ফর্মুলা হয় এ কিউ প্লাস, এমনি তো বি কিউ হয় কিন্তু বি কিউ আমি লাস্টে লিখবো, কেন তুমি বুঝবে। এ কিউ প্লাস বি কিউ, ফর্মুলাটা এখন পুরাই লিখছিস যেটা যেরকম আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a² বি প্লাস 3ab², ঠিক আছে? এই ফর্মুলা হয়, তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পেয়েছো এগুলা। কী বললাম? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3a²বি, প্রথম স্কোয়ারের সঙ্গে এর সঙ্গে স্কোয়ার হয়, এরপরে বির সঙ্গে স্কোয়ার হয়, 3ab², ঠিক আছে? এখন যখন ফর্মুলাটা আমি অঙ্ক লিখবো না, তখন আমি এক কাম করবো, এ কিউটা আগে লিখবো আর বি কিউটা একদম পিছনে নিয়ে যাবো, আর 3a² বি আর 3ab² আগে লিখবো, ঠিক আছে? বিটা আমরা কী করবো? সবসময় পিছিয়ে লিখবো, এটা মনে রাখবে ফর্মুলাটা, তোমাকে ফর্মুলাটা মুখস্থ রাখতে আছে, খেয়াল করতে আছে। তো দেখো এ কিউ করবো, এখন এটা ফর্মুলায় আনবো, এ প্লাস বি হোল 3 কিউ ফর্মুলা কি এখন লিখলাম? এ কিউ, তো এ কিউ বলতে এর জায়গায় কী আছে? 3 কিউ, তো 3 কিউর কী হবে? কিউ, এ কিউ হয়ে গেল।
বিকিউটা আমরা এখানে না লিখে বলেছিলাম লাস্টে লিখবো, তো বিকিউটা আমরা লাস্টে লিখবো। তো এ কিউব প্লাস তুমি 3 বিটা আগে লিখে নাও। তো দেখো 3 বি মানে কি, সো 3 × স্কোয়ার বলতে এখানে এ কে আছে 3 কিউব, তো 3 কিউব স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার ইন্টু 3 বি বলতে আমার 1 আছে, হয়ে গেল। এরপরে প্লাস 3 AB², তো প্লাস 3 × AB², এ বলতে আমার 3 কিউব, এ জায়গায় থাকবে 3 কিউব ইন্টু বি বলতে এবারই 1-এর স্কোয়ার হবে, ঠিক আছে, খেয়াল রাখবে একটাতে স্কোয়ার আছে একটাতে বি² আছে পরেরটাতে, ঠিক আছে। আর প্লাস আমি বলেছিলাম বিকিউটা যদিও মাঝে আছে আমরা লাস্টে লিখবো, তো বিকিউ লাস্টে লিখবো, বিকিউ মানে 1-এর কিউব, ঠিক আছে, তো 1-এর কিউব লিখে নিলাম, এরকম লিখে নেবে তোমরা, বা আগে লিখলে কোনো অসুবিধা নেই, পরে নিয়ে যাবে লাস্টে, আমি পরে আর ভেজাল রাখলাম না, এখানে ঠিক করে দিলাম। এখন 3 কিউব, 3 কিউব কিউ হবে, 3 কে কিউব করবে 3 কে 3 বার পূরণ, তো 3 × 9 3 × 27, 27 কিউ হবে, এটাই করবে। দেখো এটা 3 কিউ কিন্তু স্কোয়ার আছে, তো 3 স্কোয়ার করলে 3 × 9 হবে, মানে 9 কিউ², আর 9 দিয়ে 3 পূরণ করবে তো 3 × 9 = 27, কারণ এখানে 1 আছে তো 1 দিয়ে পূরণ করলে আর কোনো আমার এদিকে ফারাক হয় না, সো 3 × 9 3 × 9 = 27, 27 কিউ² হবে পূরণ করে, ঠিক আছে, এইটা পূরণ করো তিনোটা, তো 1-এর স্কোয়ার তো 1 হবে, তো 3 × 9 9 কিউ, কী হবে 9 কিউ, আর লাস্টে 1, ঠিক আছে। এখন দেখো ফ্রেন্ডস, তোমাকে আকারটা কি আনতে ছিল, একটা ছিল 9m প্রশ্ন মতে, সেকেন্ডটা কি আছে, সেকেন্ডটা আনতে আছে তোমার 9m + 1, তো এই আকারটা কেমনে পাবো, তো দেখো +1 মানে লাস্টে তো 1 থাকবেই, মানে এর জন্য আমি লাস্টে তোমাকে যেটা বললাম বিকিউটা আমি লাস্টে এর জন্য চালাকি করে লিখলাম, যাতে আমার আবার আনতে হয় না। তো এখন এই তিনোটার থেকে তুমি কমন নেও, কি কমন যাবে, 9 কমন যাবে, কারণ এই দেখো 9 সবচেয়ে ছোটো, 9 একে 9, 3 × 27 3 × 27 হবে, তো 9 কমন নেও, 9 কমন নিয়ে বাকিগুলা যেটা বাঁচলো, যেমন 9-এর সঙ্গে কী পূরণ করে 27, 3 পূরণ করলে, আর কিউ আছে এটা সেম রেখে দাও, প্লাস 9-এর সঙ্গে কী পূরণ করে 27, 3, 3 × 27 কিউ², এখানে কিউ² আছে, আর প্লাস 9-এর সঙ্গে কী পূরণ করলে 9, তো এক লেখার দরকার নাই, সঙ্গে কিউ আছে এটা লিখে নাও, আর +1। এখন এক কাম করবে, তুমি লিখে নিবে যে ধরি, তুমি এই পুরোটাকে m ধরবে, ধরি m = 3 কিউ প্লাস 3 কিউ² প্লাস 1, এটা কি ধরলে m। এখন যখনই এটাকে m ধরলে, তো তুমি কি করতে পারো, 9 ইন্টু এই পুরোটার ভ্যালু কত ধরলে m, তো m লিখে নাও পুরোটাকে, আর লাস্টে কি আছে +1, তো কি ইকুয়াল কি হবে 9 ইন্টু m মানে 9m আর +1, হয়ে গেলো তোমার এই আকারটা যেটা দরকার ছিল, এটা সমীকরণ 2 দেবো, কারণ আগেরটা 1 ছিল। এখন আরেকটা কেস তোমার করবে, কারণ তোমাকে লাস্টে 9m + 8ও আনতে আছে, তো কেস 3 তুমি করো, তো ধরি এটা কি হবে r = 2 ধরতে হবে, আমরা যেহেতু b3 ধরেছিলাম 9 ধরেছিলাম না, তো কেস 3টা হবে 0 1 2, তো 2 এর ক্ষেত্রে দেখি, তবে a = bq + r, এর মানে a b বলতে আমরা 3 ধরেছিলাম, তো 3q + r বলতে 2, এখন উভয় পক্ষে ঘন করে পাই, সো 3q + 2 উভয় পক্ষে আমরা ঘন করব, সাইডে ইনস্ট্রাকশনটা একদম শুদ্ধ মতো লিখে নিবে যে উভয় পক্ষে ঘন করে পাই, ঠিক আছে, যেটা আছে ইনস্ট্রাকশন পুরো লিখে নিবে, তবেই তুমি পুরো ফুল মার্ক পাবে। ফর্মুলা কী ছিল, এ কিউ, প্রথম ছিল এ কিউ, তোর আগে বললাম ফর্মুলাটা আর বলছি না, বারবার উপরে লিখেছি, তোমরা একটু ব্যাক করে দেখবে, এ কিউ প্লাস বি কিউ আমরা লাস্টে লিখছিলাম, তো ফর্মুলা লিখছিলাম 3 বি, তো 3 মানে 3 × বি, সো এ বলতে আমার 3 কিউ আছে তার স্কোয়ার ইন্টু বি বলতে 2 আছে, প্লাস 3 AB², তো 3 × মানে এটা জায়গায় থাকবে ইন্টু বি² মানে এবারে 2² হবে, ঠিক আছে, একটা এর একটা বি², আর লাস্টের বি কিউ বলতে এখানে 2 আছে, তো 2 কিউ, ঠিক আছে, আমার জায়গা হয়নি বলে তাই লিখেছি, তো কী হবে এ কিউ = 3 কিউ করবে তো 27 কিউ হবে, আর এটা দেখো 3 কিউ² করবে 3 × 9 হবে, তো 9-এর সঙ্গে 3 পূরণ করবে তো 3 × 27, আর 27 × 2 = 54, তুমি সব পূরণ করে দেখবে এখানে 54 পাবে, ঠিক আছে, কারণ 3 কিউ² আছে ফর্মুলা অনুযায়ী, তো 3-এর স্কোয়ার 3 × 9 হবে, আর 9 দিয়ে 3 পূরণ করবে 3 × 27, আবার 27 দিয়ে 2 যে আছে, কারণ এই তিনটা একের সঙ্গে পূরণ হয়েছে একসঙ্গে, 54 কিউ² প্লাস এইগুলো পূরণ করো, এখানে 2-এর স্কোয়ার 4 হয়ে যাবে, আর 3 × 9, তো 9 দিয়ে 4 করলে 4 × 9 = 36, তো 36 কিউ, আর লাস্টে 2 কিউব কত হবে, 2 কিউব হবে 8, ঠিক আছে। দেখো আমাকে লাস্টে বলেছিল 9m + 8 আকার আনার জন্য, তো 8 তো তোমার লাস্টে আছেই, দেখো 8 এসে গেছে, মানে এটা অঙ্কটা ঠিক হচ্ছে, এখন এই তিনটা কমন নাও, তো এখানেও 9 কমন যাবে, 9 কমন নেবে তো 3 × 27 মানে 3 কিউব, 9-এর সঙ্গে 6 × 54 হয়, তো 6 যাবে মিডিলে কমন 6 × 54, আর 9 দিয়ে 4 × 9 = 36, তো 4 কিউব প্লাস 8, ঠিক আছে, এদিকে কিউবটা লিখে নিও, এর মানে 9, এটাকে তোমাকে লিখতে হবে যে ধরি m = কী ধরে নেবে, এই পুরোটাকে m ধরে নেবে, তো ধরি m = 3 কিউ প্লাস 6 কিউ² প্লাস 4 কিউ, এটা লিখে নেবে কিন্তু, ঠিক আছে, তখন 9 ইন্টু এই পুরোটাকে যেহেতু m ধরেছি তো m লিখে নিব, আর লাস্টে +8,
এর মানে 9m প্লাস 8 হয়ে গেল তোমার a কিউব। এটাই তো বলেছিল প্রশ্ন, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার, তো ধনাত্মক অখণ্ড সংখ্যা ধরেছিলাম, তার ঘনের আকার এই তিনটা আকার আসে গেল। একটা এসেছিল 9m, একটা 9m প্লাস 1, একটা 9m প্লাস 8 এসে গেলো, তিনটা। অতএব লাস্টে আমার প্রমাণ হয়ে গেল, তো সেম লিখে নিবে, বাস লাস্টে লিখে নিবে। অতএব 1 2 সমীকরণ 1 2 এবং 3 থেকে প্রমাণিত হলো যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার 9m, 9m প্লাস 1 বা 9m প্লাস 8 আকারের হয়। ঠিক আছে, অতএব প্রমাণিত হলো, লাস্টে লিখে অতএব প্রমাণিত হলো।